ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এই যুদ্ধ থামানোর তৎপরতা শুরু করেছিলেন। নির্বাচনের আগে তিনি জানিয়েছেন, ক্ষমতা পেলে তিনি এই যুদ্ধ 24 ঘণ্টায় বন্ধ করে দেবেন। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনে চলমান যুদ্ধের পরিণতি প্রত্যেক দিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। পুতিনও চান যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যাক, যাতে মানুষ মারা আর না যায়। ইউক্রেন যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন তিনি, তবে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনে এই অমঙ্গলজনক যুদ্ধের অবসান চাই। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল। সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ বন্ধের পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন। 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হচ্ছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগ ইউক্রেন নাগরিক। ক্রেমলিন বা হোয়াইট হাউস থেকেও এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন। বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভের মধ্যে ঐক্যমত্য পৌঁছাতে সময় লাগবে।